ঠিক আছে, দাঁড়াও, আমি তোমার জন্য ধোসা নিয়ে আসছি। না আন্টি, তার কোনো প্রয়োজন নেই আন্টি, ডাইরেক্ট লাঞ্চ করে নেবো। দেখো, রেখে দাও, এইসব তোমায় করতে হবে না, এটা আমি করে নেবো। এমন কি ব্যাপার আন্টি, এগুলো কি আমি করতে পারি না? তুমি ছেলে, তুমি কেন এইসব কাজ করবে? এতে খারাপ কি রয়েছে? আমরা ছেলেরা কি শুধু খেয়েই যাব নাকি? রান্নাঘরের কাজ কি আমরা করতে পারি না? আমি যখনই বাড়িতে থাকতাম তখন আমার মাকে হেল্প করতাম, আর এখন আমি তোমাকে হেল্প করছি। আর কাল বিয়ে হয়ে যাওয়ার পর আমার স্ত্রীরও হেল্প করব আমি। এখন বুঝতে পারলাম তৃপ্তি কেন খাবার বানাতে পারে না। কি? তৃপ্তি কাজ করতে যায় এই জন্য ওকে রান্নাঘরের কাছে ঘেঁষতে দাও না, তাই না? যদি এমনই চলতে থাকে, কাল তৃপ্তির বিয়ে হওয়ার পর কি করবে ও বলো তো? ওর হবু স্বামী আমার মতোই যে হবে এমনটা কি গ্যারান্টি রয়েছে? ঠান্ডা মাথায় একটু ভেবে দেখো এটা আন্টি। যদি আমার কথা তোমার ভালো লেগে থাকে, তৃপ্তিকে তাড়াতাড়ি খাবার বানাতে শিখিয়ে দাও তুমি। আন্টি, কি হয়েছে আন্টি? মন খারাপ মনে হচ্ছে খুব। কিছু না বাবা, মাথাটা একটু যন্ত্রণা করছে, আমি একটু রেস্ট নিয়ে নিই। তৃপ্তি চলে এলে তোমরা দুজনে ডিনার করে নেওয়ার পর কিচেন থেকে দুধ নিয়ে মনে করে খেয়ে নিয়ে শুয়ে পড়ো। চলো, তোমাকে আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি। এটার কোনো দরকার নেই, একটু রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তুমি বসো, আমি ওষুধ নিয়ে আসছি। জয়, সেটার কোনো প্রয়োজন নেই বাবা। আন্টি থামো তো, তুমি ওষুধ খাওয়ার পরে তুমি ঠিক হয়ে যাবে, আমি নিয়ে আসছি। এও আমার কথা শোনে না। এই 1 মিনিট ধর। হ্যাঁ বল ভাই। কিরে, আমি যেটা বললাম সেটার ব্যাপারে কিছু ভাবলি? তাহলে কি সিদ্ধান্ত নিলি? ভাই তুইও না ভাই, তোর কি আর কোনো কাজ নেই নাকি? আমার অবস্থা না জানি ভুলভাল বলছিস। শুধু তুই জানিস না তোর অবস্থার ব্যাপারে। যদি তোর জায়গায় আমি হতাম না, এতক্ষণে তৃপ্তিকে প্রপোজও করে দিতাম। আর ও যদি আমাকে না করে দিত, তাহলে রাতে ওর খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে ওকে অজ্ঞান করে কেসটাই সলভ করে দিতাম। কি বললি? এই ছি, মুখ সামলে কথা বল। হ্যাঁ, তুই তো এটা বলবি, তোকে আইডিয়া দিচ্ছি আর তুই আমাকে এসব কথা বলছিস। তুই কখনো শুধরবি না। এই কি করতে চাস তুই আমাকে দিয়ে? আরে ভাই আমার, আমি তোকে দিয়ে কিচ্ছু করাতে চাই না, আর আইডিয়া দিলেও তুই তো কিছু করবি না। বেকার বেকার কেন আমি মাথা খাটাবো? কিন্তু এই যে ভগবান রয়েছে না, উনি তোদের মতো এরকম নির্বোধদের জন্যই সুবর্ণ সুযোগ করে দেন। যদি তোর মতো এরকম সুবর্ণ সুযোগ আমি পেতাম না, এতক্ষণে হয়তো ওর সাথে আমি স্কটল্যান্ডে হানিমুনে চলেও গিয়েছি। কি আর করব, তোদের মতো ভীতু আর কাপুরুষেরাই এসব সুযোগ পায়। ডুবে মর্তরা। এই কাকে ডুবে মরতে বলছিস তুই? জিভ টেনে ছিঁড়ে ফেলবো তোর। আরে জয়, ওর রাগটা আমার উপর দেখাস না। যদি তোর ক্ষমতা থাকে, আমি যা বলেছি সেটা করে দেখা। আন্টি, এই ওষুধটা খেয়ে শুয়ে পড়ো তুমি। আমার ওষুধের কোনো প্রয়োজন নেই। আমার কথা শোনো না আন্টি। ওহো, এই ওষুধটাই কেনার জন্য বাইরে গেছিলে নাকি? হ্যাঁ আন্টি। আচ্ছা, তৃপ্তি কি চলে এসেছে? না আন্টি, এখনো আসেনি। তৃপ্তি চলে আসলেই তোমরা দুজনে ডিনার করে দুধ খেয়ে শুয়ে পড়ো কিন্তু, ঠিক আছে? আর তোমার জন্য আন্টি? আমার কিছু চাই না, তোমরা দুজনে খেয়ে শুয়ে পড়ো। ঠিক আছে? ঠিক আছে আন্টি, তুমি বিশ্রাম করো। ঠিক আছে, আমি দেখছি। মা, মা কোথায় গেল? আন্টির মাথায় খুব ব্যথা করছিল বলে ওষুধ খেয়ে ওপরের ঘরে শুয়ে রয়েছেন। মাথা যন্ত্রণা করছে? হ্যাঁ। কেন, কি হয়েছে? মা, মা,
ঠিক আছে জয়, আমি গিয়ে ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ ওকে। জয়, মায়ের কি খাওয়া হয়ে গেছে? কি জিজ্ঞেস আমি করলে? জিজ্ঞাসা করছি মা খেয়েছে না খাইনি। উনি বললেন যে কিছু খাবেন না আর শুয়ে গেলেন, আর বললেন যে তোমরা দুজন খেয়ে শুয়ে পড়ো। চলো আমরা খেয়ে নিই। আমারও খেতে ইচ্ছে করছে না, তুমি খেয়ে নাও। তাহলে আমিও কিছু খাবো না। আরে এরকম কেন বলছো জয়? তাহলে আমি আর কি করবো তৃপ্তি? তুমি যদি খাবার না খাও তাহলে আন্টি তো আমাকে খারাপ ভাববেন, তাই না? বোঝো ব্যাপারটা। ঠিক আছে খাচ্ছি, তুমিও খাও। হুম। হুম। হে ভগবান, আমি জানি না আমি ঠিক করছি না নাকি ভুল করছি। আর তো কোনো রাস্তাও নেই। তৃপ্তিকে পাওয়ার জন্য এটা আমাকে করতেই হবে। আন্টি, আন্টি, কি হলো বাবা? দুধ রেখেছি, দুধ খেয়ে শুয়ে পড়ো। একটু ঠান্ডা হয়ে যাক তারপর খেয়ে নেবো। হ্যাঁ ঠিক আছে আন্টি। হুম। তৃপ্তি, দুধ। হেই জয়, তুমি এইসব কেন করতে গেলে জয়? আমার দরকার হলে আমি নিজেই বানিয়ে নিতাম। কোনো ব্যাপার না তৃপ্তি,